শুভ সকাল বন্ধুরা, আসো বলো শুভ সকাল। আসো বলো শুভ সকাল। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসে আজকে আমি আমাদের মামা বাড়িতে। তো সেটাই তোমাদের আজকে দেখাবো, কোথায় কোথায় গেলাম কি করলাম। তো ফার্স্টেই আমরা দেখো দুজনে বসে আছি একটা ঠেলা গাড়ির ওপর। তো আমার মেয়ে পাতা পরিষ্কার করছে, দেখো। বসো। ও পাতা পরিষ্কার করবে, তাই বসতে বারণ করছে বন্ধুরা। তো এইটাই করে হয়তো মানে জিনিসপত্র এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া হয়, সেই কারণে এটা রাখা। বসো ঠিক করে মামা। তো যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। তো ভালো লাগলে আমার চ্যানেল থেকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকালে পাশে থেকেও সকলে সাপোর্ট করে যা এইভাবে এগিয়ে যেতে। তো চলো আমার ব্লগ ভিডিওটা শুরু করি। তো ফার্স্টেই দেখো এই যে দুজনে বসে বসে আমরা গল্প করছি। মা গেছে সজনের ডাঁটা আনতে, একদম কচি কচি লিকলিকে বন্ধুরা, মুখে দিলে গলে যাবে এইরকম, একদম সবে মাত্র হয়েছে। তো ওই দিয়ে মা এখন ঝোল খাওয়ার ইচ্ছা হয়েছে, তো সেটাই আনতে গেছে। আর আমরা দুজন এখানে বসে আছি পাহারা দিই। তো যেহেতু বাড়িতে কেউ নেই, মামিরা তোমার হচ্ছে কিনা একটু বেড়াতে গেছে, আর মামা গেছে পারতে। তো বসে থেকে না মনটা পুরো ভালো হয়ে যাচ্ছে, এত সুন্দর একটা পরিবেশ কি বলবো। মানে সারাদিন যদি এখানে বসে থাকতে বলো এখানেই বসে থাকতে পারবো, এমন সুন্দর। বলো শোনা কেমন? বলো খুব সুন্দর। তো আমার মেয়ে একটা ফুল নিয়ে নিয়েছে এসেই। তো কারি পাতা থেকে শুরু করে আমাদের দাদু বাড়িতে। হ্যাঁ, তো বলো সবাই ভালো থেকো। তো আমরা এখন যেই গাছটার তলায় বসে আছি এটা হচ্ছে তোমার বাতাবি লেবু গাছের তলায় বসে আছি। ভীষণ ছাওয়া এই জায়গাটা, আর বাকি চারিদিকে পুরো রোদ্দুর। হ্যাঁ ঠিক আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই দেখো আমরা চলে এসেছি এখন মায়ের বাবার বাড়ি। তো দেখো এটা পুরো যতদিন চোখ যাচ্ছে তোমাদের, আমি আরও কাছে গিয়ে তোমাদের দেখাবো। তো এটা পুরো বাগান বাড়ি একদম, দেখতেই পাচ্ছ। ওই এটা হচ্ছে তোমার ওই আগেকার যুগে সেই ঘর ছিল না, ওই ঘর। তো এই দেখো এটা হচ্ছে আশফল গাছ, সব আশফলে ফুল এসছে। আর এটা হচ্ছে মেন ঘরটা। এই যে সামনে দেখো একটা ফুল বাগান। আর এই দেখো তোমার হচ্ছে কিনা এখানে সব সর্ষেগুলো তুলে রেখেছে। আর এইখানে দেখো কি সুন্দর একটা ফুল গাছ। তো এই ফুলটার নাম তোমরা কে কে জানো অবশ্যই জানিও। কি সুন্দর দেখো একটা ফুল গাছ। আর এই একটা সুন্দর এইদিকে তোমার কাঁঠাল গাছ আছে। এই দিকটা অত বেশি ইউজ করা হয় না, ওইটা একটা কামিনী গাছ। খুব সুন্দর ফুলটা, আর ভীষণই ভালো লাগছে দেখো। আর ওইদিকে আমার মেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এই দেখো মামির ফুল বাগানে কি কি গাছ আছে। এখানে আছে জবা গাছ, ওইগুলো এই ফুলগুলোর নাম জানি না, এটা গাঁদা গাছ। তো দেখো ফুল বাগানের মাঝে আবার বেতের শাকও হয়েছে মামিদের। এই দেখো এগুলো সবই ফুল গাছ। এই দেখো একটা আছে নয়নতারা, সাদা নয়নতারা। অনেক গাছের আছে, নাম জানি না। ওইদিকেও দেখো এটা হচ্ছে মুরগি ঘর। আর এই দেখো, আর এইদিকে হাঁস আছে মামিদের। এই দেখো কত হাঁস। আর ওই দেখো মারা যাচ্ছে এখন বাগানের দিকে। তো মামাদের বাড়িতে ওই গরুও আছে, গরু ওই দেখো গরু আছে। তো এই দিকটা দেখো। তো ও মামি এই দিকটাই আছি না, সোনারে রাখো আমি আসছি, এসে নেব। তো এইদিকে তোমাদের যতদূর চোখ যাবে দেখো। আর আমি তোমাদের পদ্মাটাও দেখাচ্ছি। তো এই জায়গাটায় না আগে মাশরুম চাষ হতো, এখন তোমার তুলে ফেলেছে। তো আমি দেখো এখানে কিন্তু সর্ষে বাগান ছিল পুরো, সেই সর্ষে বাগানের মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো আমি তোমাদের পদ্মাটা দেখাবো, একদম মায়ের বাড়ির কাছে গিয়েছিল। তো মারা আগে এই কারণে এখানে ঘর করেছিল, তো এখান থেকে সুবিধা হতো মাছ ধরে খাওয়া, একদম টাটকা মাছ পেতো ওই কারণে। তো মামাদের এখানে একটা পুকুরও আছে। তো বিশাল জায়গা জুড়ে মামাদের বাড়িটা।
দেখো এইটা হচ্ছে মামাদের পুকুর। এই দেখো মাছ আছে এখানে কিন্তু, আর ওইদিকে পদ্মা দেখতেই পাচ্ছ। আর এই দিকে যত সম্ভব এটা হচ্ছে মনে হয় খেসারি বাগান, এই যে কলা বাগান মামাদের। আর এইগুলো মনে হয় ছোলা গাছ, এই যে সব দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ছোলা গাছ বন্ধুরা। আর এই যে পদ্মা, তো তোমরা দেখতেই পেলে এইগুলো হচ্ছে সব চৎকা গাছ আছে এখানে, কলা বাগান। এই যে পুরো ওই একটা হচ্ছে অন্য কারোর, আর এইটা হচ্ছে মামাদের। এই দেখো একটা জংলি ফুল গাছ, কিন্তু কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখো কি সুন্দর ফুল হয়েছে। তো দেখো মারা ওই দূরে, কতটা দূর আমি চলে এসেছি পুরো, এই দেখো। আর একদম দেখছো এই যে পুকুরটা, মানে এই পুকুরটা আগে ছিল না, তো আগে ওই পদ্মা থেকে মাছ ধরে বেশিরভাগই খাওয়া হতো। মায়ের নাকি ঠাকুমা ভীষণই মাছ ধরতে ভালোবাসে, তো সেই কারণে এখানকার মানুষরা প্রায় পদ্মার ধারেই বাড়িঘর করে থাকে, মানে আগে ছিল। তো এইটা হচ্ছে ওই সাদা বাড়িটা অত দূর পর্যন্ত পুরো, মানে আগেকার মানুষদের কিন্তু প্রচুর জমি জায়গা ছিল এক কথায় বলা যায়। তো চলো আমি তোমাদের বাগানের দিকটাও দেখাই। তো মামারা আরও অনেক লাগে, যে এখানে এখন 2 মামা থাকে, এক মামাই থাকে এখানে এখন, আর এক মামা অন্য জায়গায় থাকে। তো আমরা মাঝে মধ্যেই আসি বন্ধুরা এখানে। তো এই দেখো একদম পুরো, তো আমি চলে এসেছি এখন মামাদের হচ্ছে জমিতে, মানে যেখানে মামারা এই ছোটোখাটো চাষবাস করে খায়। তো দেখো এটা হচ্ছে পুরো গাজর গাছ। তোমরা এর আগে কে কে গাজর গাছ দেখেছো অবশ্যই জানিও আমাকে। এটা হচ্ছে গাজর বাগান। তো আমি ফার্স্টে ভেবেছিলাম এটা ধনে পাতা, কিন্তু না বন্ধুরা এটা গাজর বাগান। দেখো আর এই দিকে দেখো টমেটো হয়েছে, দেখো শুধু, ওয়াও কি সুন্দর না। তো এখানে বেতের শাক আছে, তো আরও কিছু মনে হয় চাষ করেছে। আর এখানে আগে মুরগি ছিল, তো ওটা বেচে দিয়েছে, এখন আপাতত এটা পুরো ইয়ে। আর এই ওপরে মাছাতে সমস্ত কিছু, এই যে লাউ গাছ দিয়েছে। আর এই দেখো আরেকটা জিনিসও তোমাদের দেখা, এই দিকেও অনেক টমেটো গাছ, উফ বরবটি হয়েছে, তোমরা দেখো জাস্ট দেখো শুধু, ওরে না কি সুন্দর হয়েছে বরবটিগুলো। তো আমাদের বাড়িতে হয়েছে, কিন্তু লাফাগুলো আমাদের বাড়িতে খুব সুন্দর হয়েছে, বরবটি তেমন একটা ভালো হয়নি। তো এখানে বরবটি কিছু খুব সুন্দর হয়েছে, এই দেখো সব বরবটি গাছ। আর এই দিকে দেখো সব থানকুনি পাতা ভর্তি, তো সাবধানে যেতে হবে, নাহলে থানকুনি পাতায় চাপ পড়বে। তো এইটা হচ্ছে যত সম্ভব, আমি ঠিক জানি না এইটা কী গাছ, এটা মনে হয় কাজু বাদাম গাছ। তো ওই যে এখন মারা যাচ্ছে ডাঁটা পাড়তে। তো চলো এই দেখো গল্পগুজ জুড়েছে, এই দেখো কি গাছ জানি আমি, এই দেখো এই দেখো হাম্বা হাম্বা, দেখো। তো মা এসে ডাঁটা নিতে, সজনে ডাঁটা। ওরে বাবা ওয়াও ওয়াও, ওই দেখ ধরবে কিন্তু। আর এই দেখো নাড়া মাথা গাছ, এদিকে দাঁতাতে ভর্তি, ওই যে এখন মামা দাঁতা পেরে দিচ্ছে।